আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে ভার্সিটি লাইটে। আজকের এই ভিডিওতে আমরা ক্যালকুলাস 1 এই বইটার চ্যাপ্টার 5 রোলের উপপাদ্য ও গড় মান উপপাদ্য এই অধ্যায়টার আমরা একটা মূল টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে গড় মান উপপাদ্য। এইটা আজকে আমরা বিবৃতি এবং প্রমাণ এই দুইটা আমরা আজকে শিখবো, ঠিক আছে? সো এইটা আমরা আজকে কি করব, একটু সহজভাবে আলোচনা করব। আমাদের বইয়ে যেরকম আছে আমরা সেরকম ভাবে দেখব, কিন্তু তার সাথে কিছু আমরা অ্যাডজাস্টমেন্ট করব যেটা আমাদের জন্য সহজ লাগবে। হ্যাঁ, সো এটা করার জন্য আমরা প্রথমে কি করব, আমাদের আজকের টপিক কি? আমাদের আজকের টপিক হচ্ছে গড় মান বা মধ্যমান উপপাদ্য। উপপাদ্য, গড় মান অথবা মধ্যমান উপপাদ্য। ওকে, সো এই যে গড় মান বা মধ্যমান উপপাদ্য, এটার বিবৃতিটা কিরকম হবে? যে যদি আমরা একসাথে লিখি, হ্যাঁ আমরা লিখে ফেলি যে যদি যদি y সমান f অফ x একটি ফাংশন হয়। কি ফাংশন? এখন এফ অফ এক্স এইটা সমান এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 6 বা ইটসেট্রা, ঠিক আছে? এরকম একটা যদি ফাংশন থাকে তাহলে আমরা এই ফাংশনটাকে যদি আমরা ওয়াই ধরি, তাহলে ওয়াই সমান এফ অফ এক্স, আর এফ অফ এক্স মানে এইটা, ঠিক আছে? সো আমরা যদি ওয়াই সমান এফ অফ এক্স ফাংশন, এবার আমাদের দুইটা শর্ত আছে। আমাদের গড় মান উপপাদ্য বা মধ্যমান উপপাদ্য দুইটা শর্ত আছে, ঠিক আছে? সে শর্ত দুইটা কি? যে যদি ওয়াই সমান এফ অফ এক্স ফাংশন, প্রথম শর্ত 1 নম্বর, যে ক্লোজাল অফ এ বি, অর্থাৎ এ বি কি বদ্ধ ব্যবধিতে, বদ্ধ ব্যবধিতে ব্যবধিতে বদ্ধ ব্যবধিতে, এখানে ব আছে না, এই জন্য আমরা এভাবে মনে রাখতে পারি যে বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন এবং, আচ্ছা এর এবং না লিখে আমরা লিখি যে 2 নম্বর। হ্যাঁ, 2 নম্বর, 1 নম্বর কি আমাদের এ বি বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন, 2 নম্বর হচ্ছে এ বি এটা কি খোলা ব্যবধি, তাই না? এ বি খোলা ব্যবধিতে অন্তরীকরণযোগ্য, অন্তরীকরণযোগ্য হয় যদি y সমান এফ অফ এক্স ফাংশন এ বি বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন এবং কি এ বি খোলা ব্যবধিতে অন্তরীকরণযোগ্য হয়। তাহলে তাহলে আমাদের কি হবে? তাহলে এ এ ও বি এর মধ্যে, এ ও বি এর মধ্যে, এ ও বি এর মধ্যে বলতে কি, এই যে আমাদের যে ব্যবধিটা আছে এই ব্যবধির মধ্যে, ঠিক আছে? এ ও বি এর মধ্যে এক্স এর, এই যে ফাংশন এক্স ধরছি না, এই এক্স এর অন্তত পক্ষে কি, অন্তত পক্ষে এমন এমন একটি মান সি পাওয়া যাবে যেন এফ, এবার আমাদের সূত্রটা, ঠিক আছে? সূত্রটা কি? যেন এফ প্রাইম অফ সি সমান এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই বি মাইনাস এ হয়, ঠিক আছে? এটা আমাদের মেন সূত্র, ঠিক আছে? সো এখানে আমাদের বইয়ে কিভাবে দেওয়া আছে দেখো, এটা এরকম ভাবে দেওয়া আছে যে এফ অফ বি মাইনাস এফ অফ এ সমান এফ প্রাইম অফ সি ইন্টু বি মাইনাস এ। এখন দেখো এই যে আমরা যদি আর গুণ করে দিই তাহলে কিন্তু এই ফরম্যাটেই হয়। হ্যাঁ, সো আমরা এই ফরম্যাটটা আমাদের কাছে ইজি লাগবে, আমরা সেজন্য কি করবো, আমরা ওই ফরম্যাটটাই করব, ঠিক আছে? সো আমাদের এইটুকু কি, এটুকু হচ্ছে আমাদের বিবৃতি। এটা আমাদের কি, এটা আমাদের বিবৃতি যে যদি y সমান এফ অফ এক্স ফাংশন, মানে এই ফাংশনটা এ বি বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন আর এ বি খোলা ব্যবধিতে অন্তরীকরণযোগ্য হয়, তাহলে এ বি এর মধ্যে এক্স এর অন্তত পক্ষে একটা, কয়টা, অন্তত পক্ষে এমন একটা মান সি পাওয়া যাবে যেন এফ প্রাইম অফ সি সমান এফ অফ বি মাইনাস এফ অফ এ বাই বি মাইনাস এ হয়। ওকে, সো এটা আমাদের কি, এটা আমাদের বিবৃতি। এখন এই বিবৃতিটা আমরা মুখস্থ করে নিব, এবং আমরা কিন্তু মুখস্থ করার কিছু নাই, আমরা কিন্তু এটা খুবই ইজি, আমরা একবার থেকে দুইবার পড়লেই কিন্তু আমাদের এটা মনে থেকে যাবে, তাই না? কারণ শর্ত কি, আমাদের শর্ত হচ্ছে দুইটা, একটা হচ্ছে বদ্ধ ব্যবধিতে, আমি বলেই দিলাম যেটা বদ্ধ ব্যবধিতে সেটা হবে বিচ্ছিন্ন, ব, ঠিক আছে? অবিচ্ছিন্ন, যেটা বদ্ধ ব্যবধিতে সেটা হবে অবিচ্ছিন্ন, আর যেটা খোলা ব্যবধিতে সেটা হবে অন্তরীকরণযোগ্য। যদি তাই হয় তাহলে এ আর বি এর মধ্যে এমন একটা মান সি পাওয়া যাবে যেখানে কি হবে, এ প্রাইম অফ সি সমান এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই বি মাইনাস এ, এটা হয়। ওকে, সো এটা আমাদের ক্লিয়ার। এখন এটুকু যদি আমাদের ক্লিয়ার হয় তাহলে আমাদের কি করতে হবে, পরের ধাপে চলে যেতে হবে। সো পরের ধাপটা কি, পরের ধাপটা হচ্ছে আমাদের প্রমাণ। সো প্রমাণটা করার জন্য আমরা কি করব, এটাকে আমরা মুছে দিই, হ্যাঁ, কারণ আমাদের প্রমাণে অনেকখানি জায়গা লাগবে। সো এটাকে আমরা মুছে দিব।
মুছে দেওয়ার পরে এবার আমাদের প্রমাণ শুরু করবো আমরা। সো প্রমাণ 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 এখন আমরা এই প্রমাণটা করতে হলে আমাদের একটা জিনিস মাস্ট বি মুখস্থ রাখা লাগবে, যেটা হচ্ছে এই সমীকরণটা। যে আমরা ধরবো, যে ধরি ক্যাপিটাল এফ অফ এক্স সমান এফ অফ এক্স প্লাস এ এক্স। ওকে, এটা আমাদের কি, এটা আমাদের 1 নম্বর সমীকরণ, যে এফ অফ এক্স সমান এফ অফ এক্স প্লাস এ এক্স। ওকে, এটা আমাদের কি সমীকরণ, এটা আমাদের মাস্ট বি মুখস্থ করে রাখাই লাগবে। এটা একটা কি, এটা একটি সহায়ক ফাংশন, এটা কি একটি সহায়ক সহায়ক ফাংশন ফাংশন এটুকু আমরা মুখস্থ করে নিব। হ্যাঁ, সো এখানে অর্থাৎ যেখানে আমরা লিখি যেখানে, ঠিক আছে, যেখানে যেখানে এই যে এটা আছে, এ এমন একটি ইচ্ছামূলক ধ্রুবক যেন যেন এফ অফ এ সমান এফ অফ বি হয়। এই কথাটা আমরা কেউ বুঝতে নাও পারি। সো এই কথাটা বুঝতে হবে কিভাবে, দেখো যে আমাদের এখানে বলছে কি, যে এই যে আমরা এখানে এফ অফ এক্স, ক্যাপিটাল অফ এফ অফ এক্স নিছি, আমরা এখানে কি স্মল লেটার এফ অফ এক্স নিছি, এখানে এ এক্স নিছি, তাই না? এখন আমরা এখানে যে এ এক্সটা নিলাম, এই যে এটা কি, এ হচ্ছে আমরা ইচ্ছা মতো মান, আমাদের কি ইচ্ছা মতো মান, যেই মানটা আমরা কি করতে পারবো, আমরা এফ অফ, এই যে বড় হাতের ক্যাপিটাল লেটার অফ এফ অফ এ ইজ ইকুয়ালস এফ অফ বি, এইটা বানানোর জন্য আমরা যা মান দরকার হবে আমরা এ এর মান আমরা সেটা ধরে নিতে পারবো। ঠিক আছে, সেজন্য আমাদের কি বলা আছে, এ এর মানটা হচ্ছে আমাদের একটা ইচ্ছামূলক ধ্রুবক। কি ইচ্ছামূলক ধ্রুবক, আমরা ইচ্ছা অনুযায়ী আমরা ওর মানটা নির্ধারণ করতে পারবো। সো আমাদের যেহেতু আমরা এখানে একটা ইচ্ছামূলক বা অজ্ঞাত রাশি, অজ্ঞাত মান বা অজ্ঞাত সূচক আমরা কল্পনা করে নিয়েছি, তো আমাদের প্রথম কাজ হবে এই অজ্ঞাত রাশি বা অজ্ঞাত মান বা এই অজ্ঞাত সূচকটারই মানটা আগে বের করা, যে এর এক্সাক্ট মানটা কি হবে। সো এখানে আমাদের দেখো এইটা নির্ণয় করার ক্ষেত্রে আমরা প্রথমে একটা আমরা শর্ত পেয়ে গেছি যে এফ অফ এ সমান এফ অফ বি হবে, তাহলে আমরা এইটা দিয়ে করব। সো আমাদের এই যে ফাংশনটা আছে, এই যে এফ ক্যাপিটাল এফ অফ এক্স, এই ফাংশনটা থেকে আমরা এফ অফ এ আর এফ অফ বির মান বের করতে পারবো। সো সেজন্য আমরা কি করব, যে 1 নং হতে পাই, বা আমরা আগে এরকম ভাবে লিখতে পারি যে এফ অফ এ, দেখো তো এফ অফ এ সমান ছোট হাতের এফ অফ এ হবে প্লাস এ ইন্টু এক্স এর জায়গায় আমরা কি লিখছি এ। সো এ এটা হলো, এবং আমাদের আরেকটা কি আছে, এফ অফ বি মানে বের করতে হবে। সো এফ অফ বি সমান কি হবে আমাদের, এফ অফ বি প্লাস বি, সরি বড় হাতের এ ইন্টু বি। সো এবার আমাদের কি, আমাদের শর্ত কি, এফ অফ এ সমান এফ অফ বি। তো এখানে আমরা কি লিখবো, যেহেতু যেহেতু এফ অফ এ ইজ ইকুয়ালস এফ অফ বি, সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং আমরা লিখতে পারি, আমরা কি লিখতে পারি, যে এই যে এফ অফ এ সমান এফ অফ যদি বি হয়, তাহলে এটা সমান আবার এটা হবে, তাহলে আমাদের কি হবে, এফ অফ এ প্লাস এ ডট এ সমান এফ অফ বি, সরি এটা ছোট হাতের হবে, সো এফ অফ বি প্লাস এ ডট বি। সো এখান থেকে আমাদের কি কাজ হবে, এই যে এ বি আছে এটাকে আমরা এই পারে নিয়ে আসবো, সো এ ডট বি, এখন এটা তো এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, সো মাইনাস দিয়ে দিলাম, এবার প্লাস আমরা এ নেব, তো এ ডট এ, আর এই যে এফ অফ এ আছে এটাকে আমরা ওই পারে পার করে দেবো, সো আমাদের এফ অফ বি মাইনাস এফ অফ এ। সো এখান থেকে আমরা যদি মাইনাস এ যদি কমন নিই, তাহলে আমাদের কি হবে, বি মাইনাস এ সমান এফ অফ বি মাইনাস এফ অফ এ। সো এখান থেকে আমরা যদি এ এর মান বের করতে চাই, তাহলে আমাদের কি হবে, এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই বি মাইনাস এ, আর যেহেতু এখানে মাইনাস আছে সেহেতু আমরা এই পাশে মাইনাস দিয়ে দিব। সো মাইনাস দেওয়ার ফলে আমাদের কি হলো, এ সমান আমরা মানটা পেয়ে গেলাম, তাই না? সো এই যে আমরা এ এর মানটা পাইলাম, এ এর মানটা আমরা কি করবো, এবার 1 নং সমীকরণে বসাই দিব, কারণ আমাদের যে ইচ্ছামূলক ধ্রুবকটা আমরা ধরে নিয়েছিলাম তার মান আমরা কিন্তু পেয়ে গেছি। সো এটাকে আমরা কি করব, আমরা 1 নং সমীকরণে বসাই দিব। সো 1 নং এ এ এর মান বসিয়ে পাই। সো 1 নম্বরে যদি আমরা এ এর মান বসাই, তাহলে আমাদের কি হবে, দেখো এফ অফ এক্স সমান এফ অফ এক্স প্লাস এ এর মান আমরা বসাবো, তার মানে এখানে মাইনাস হয়ে যাবে, একবারে এই মাইনাসটা আমরা একবারে মাইনাস করে দিলাম, ঠিক আছে। সো এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই বি মাইনাস এ। ওকে, এটুকু আমরা পেলাম। সো এটা আমরা পেলাম। এখন এখান থেকে আমরা যদি কি করি, আমাদের দরকার কি হবে, আমাদের যখন আমরা বিবৃতি পড়েছিলাম, বিবৃতিতে কি ছিল, বিবৃতিতে ছিল যে এফ প্রাইম অফ সি, তাই না? সো আমাদের কি বের করতে হবে, এফ প্রাইম অফ সিটা বের করতে হবে। সো এখানে আমাদের কি আছে, এফ অফ এক্স আছে, তাহলে আমরা এখান থেকে এফ প্রাইম অফ এক্সটাকে নির্ণয় করে নিই। সো এটাকে আমরা কি করব, এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করব, তাহলে একবার অন্তরীকরণ করলে এফ প্রাইম অফ এক্স সমান এফ প্রাইম অফ এক্স মাইনাস এফ অফ বি, ও এখানে একটা এক্স আছে, ঠিক আছে, এখানে একটা এক্স ছিল,
এই যে a ইন্টু এক্স, সো আমরা a এর মানটা বসাইছি বাট এক্সটা বসাতে ভুলে গেছিলাম, ঠিক আছে। সো এখানে এক্স হবে, হ্যাঁ, এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই বি মাইনাস এ। আর এখানে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে এটা যেহেতু ধ্রুবক সেহেতু এটা এরকমই থাকবে, আর এক্স এ যদি অন্তরীকরণ করা যায় তাহলে 1 হয়, সেজন্য আর আমরা 1 বসাইলাম না। আর এখানে যে এফ ছিল, এখানে দেখো এটা হচ্ছে এফ অফ এক্স ছিল, এফ অফ এক্স যদি আমরা একবার অন্তরীকরণ করি তাহলে আমাদের কি হবে, এ প্রাইম অফ এক্স হবে। এখন আমরা এ প্রাইম অফ এক্স পেয়ে গেছি, তাহলে এখান থেকে আমরা এ প্রাইম অফ সির মানও বের করতে পারবো। সো এখান থেকে আমরা এরকম ভাবে লিখবো যে অতএব অতএব এফ প্রাইম অফ সি, ক্যাপিটাল এফ প্রাইম অফ সি সমান এফ প্রাইম অফ সি মাইনাস এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই বি মাইনাস এ। ওকে, সো এটুকু আমরা যদি ক্লিয়ার হয় তাহলে আমরা একটু বাংলা লিখতে হবে। এবার কি করতে হবে, আমাদের বাংলা লিখতে হবে। সো এবার বাংলাটা আমাদের কি হবে, আমরা যখন বিবৃতি করেছিলাম তখন আমরা কি ধরেছিলাম, ওয়াই সমান এফ অফ এক্স। এখন এই যে আমাদের এই যে সেই এফ অফ এক্স, এখন এই এফ অফ এক্স কি ছিল, বিবৃতিতে ছিল এই ওয়াই সমান এফ অফ এক্স ফাংশন। প্রথম শর্ত ছিল হচ্ছে এ বি বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন হবে এবং এ বি খোলা ব্যবধিতে অন্তরীকরণযোগ্য হবে। সো আমরা সেটাই লিখবো, হ্যাঁ, এখানে যে আমরা কি লিখবো, যেহেতু যেহেতু এফ অফ এক্স ফাংশনটি ফাংশন এ বি বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন এবং এ বি খোলা ব্যবধিতে অন্তরীকরণ যোগ্য। সুতরাং আমাদের কি হবে বলতো, আমাদের এফ অফ এক্স যদি এ বি বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন আর এ বি খোলা ব্যবধিতে যদি অন্তরীকরণ যোগ্য হয়, তাহলে আমাদের ক্যাপিটাল এফ অফ এক্স এটাও তো সেমই হবে, তাই না। এফ অফ এক্স যদি অন্তরীকরণ যোগ্য হয় তাহলে এই ক্যাপিটাল এফ অফ এক্স অন্তরীকরণ যোগ্য হবে। এফ অফ এক্স যদি অবিচ্ছিন্ন হয় তাহলে ক্যাপিটাল এফ অফ এক্সও কি হবে, অবিচ্ছিন্ন হবে। সো আমরা কি করব, যে সুতরাং আমরা কি লিখবো, ক্যাপিটাল এফ অফ এক্স ফাংশনটিও এ বি বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন এবং এ বি খোলা ব্যবধিতে অন্তরীকরণযোগ্য, তাই না। এটুকু আমাদের ক্লিয়ার। সো এটুকু আমাদের যদি ক্লিয়ার হয়, এবার আমাদের আরেকটা ছিল, কিন্তু দেখো আমাদের আরেকটা কি ছিল, এই যে এফ অফ এ আর এফ অফ বি সমান, এবং আমরা এখানে এর সাথে যে এবং এফ অফ বি ইজ ইকুয়ালস এফ অফ এ। সো এটুকু আমাদের যদি ক্লিয়ার হয়, এবার আমাদের একটা নতুন টার্ম আসবে। সো আমরা এই অধ্যায়ের এটা করার আগে আমাদের আরেকটা কিন্তু টপিক আছে, যে টপিকটা হচ্ছে রোলের উপপাদ্য। আমরা এখন করছি কি, গড় মান বা মধ্যমান উপপাদ্য। সো আমাদের এই চ্যাপ্টারের ফার্স্ট টপিক হচ্ছে রোলের উপপাদ্য। সো রোলের উপপাদ্যতে আমাদের কয়েকটা শর্ত ছিল, কয়েকটা শর্ত বলতে তিনটা শর্ত ছিল। কয়টা, তিনটা শর্ত কি কি ছিল, যে রোলের উপপাদ্যতে এরকমই, ঠিক আছে, আমরা যে বিবৃতিটা দিছিলাম ওরকমই। সো শর্তগুলো ছিল এরকম, যে এফ অফ এ ইজ ইকুয়ালস এফ অফ বি হবে। 2 নাম্বার শর্ত ছিল হচ্ছে এ বি বদ্ধ ব্যবধিতে বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন। আর হচ্ছে 3 নাম্বার শর্ত কি ছিল আমাদের, এ বি খোলা ব্যবধিতে অন্তরীকরণ যোগ্য, ঠিক আছে। যদি আমাদের এই তিনটা শর্ত পালন করতো তাহলে আমাদের রোলের উপপাদ্যের ক্ষেত্রে কি হতো, এ প্রাইম অফ সি সমান 0 হবে। কি হবে, এ প্রাইম অফ সি সমান 0 হবে। এই যে এইটুকু আমি শিখাইলাম, এইটুকু আমাদের এই টপিকের ভিতরে চলে আসছে বলে আমি এইটুকু একবারে শিখাই দিলাম, ঠিক আছে। এটা আমাদের রোলের উপপাদ্য, যে ওয়াই সমান, আমরা প্রথমে যেরকম বর্ণনা লিখছিলাম না, রোলের উপপাদ্যের ক্ষেত্রে সেম বর্ণনা, যে যদি ওয়াই সমান এফ অফ এক্স ফাংশন এ বি বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন, এ বি খোলা ব্যবধিতে অন্তরীকরণযোগ্য, এবং এফ অফ এ সমান এফ অফ বি, এটা কিন্তু ছোট হাতে, না, এই এফ অফ এটাও কিন্তু ছোট হাতে। সো এফ অফ এ ইজ ইকুয়ালস এফ অফ বি হয়, তাহলে এ বি ব্যবধির মধ্যে এমন একটা মান পাওয়া যাবে যেখানে এমন একটা মান সি পাওয়া যাবে যেখানে এ প্রাইম অফ সি সমান 0 হবে। সো এখানে আমি এইটা কেন শিখালাম, এবার দেখো,
আমাদের প্রথম শর্ত কি, রোলের উপপাদ্যর এফ অফ এ সমান এফ অফ বি হতে হবে। আমাদের দেখো এই যে এফ অফ এক্স ফাংশনটি আমাদের এখান থেকে কাজ শুরু, হ্যাঁ এইটুকু, এই 3 লাইন। সো এখানে দেখো এই যে এফ অফ এক্স, এই যে ফাংশনটা আছে, এই ফাংশনটার ক্ষেত্রে রোলের প্রথম শর্তটা কিন্তু মানছে, কারণ এফ অফ বি সমান এফ অফ এ হয়েছে। এবার দ্বিতীয় কি বলছে, দ্বিতীয় বলছে হচ্ছে এবি বদ্ধ ব্যবধিত অবিচ্ছিন্ন। এটা দেখো এফ অফ এক্স ফাংশনটি এবি বদ্ধ ব্যবধিত অবিচ্ছিন্ন, এটাও মানছে। আবার এবি খোলা ব্যবধিত অন্তরীকরণযোগ্য, এ দেখো এবি খোলা ব্যবধিত অন্তরীকরণযোগ্য। তার মানে কি, তার মানে আমাদের এই যে এফ ক্যাপিটাল এফ অফ এক্স, এই ফাংশনটা কি করছে, এই ফাংশনটা রোলের যে 3টা শর্ত আছে 3টা শর্তই কিন্তু পালন করছে। তার মানে আমরা কি লিখতে পারি, এফ প্রাইম অফ সি সমান আমরা 0 লিখতে পারবো। সো ওইটাই আমরা এখন লিখবো, ঠিক আছে, ওইটা এখন আমরা ভাষা দিয়ে লিখবো। অর্থাৎ কি হচ্ছে আমাদের, এই যে ক্যাপিটাল এফ অফ এক্স, ঠিক আছে, ক্যাপিটাল এফ অফ এক্স ফাংশনটি ফাংশনটি আমাদের রোলের উপপাদ্যের সকল শর্ত পালন করে। অতএব রোলের উপপাদ্য অনুসারে আমরা কি পাবো, এফ প্রাইম অফ সি সমান 0 পাবো, ঠিক আছে, এফ প্রাইম অফ সি সমান 0 পাবো। এখন আমাদের এই যে এফ প্রাইম অফ সি, এটার মান আমাদের বসাই দিতে হবে। সো আমাদের এফ প্রাইম অফ সির মানে যে আমরা এখানে বের করছিলাম, তাই না? সো আমাদের কি করতে হবে, এবার কিছু মুছে দিতে হবে। সো আমরা এই সাইডটা মুছে দিই, হ্যাঁ এই সাইডটা আমরা মুছে দিই। এবার এখানে দেখো আমাদের এফ প্রাইম অফ সি সমান 0, তার মানে কি আমাদের এইটা সমান 0। সো আমাদের এফ প্রাইম অফ সির মানে আমাদের কি পেয়েছি, এফ প্রাইম অফ সি মাইনাস এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই বি মাইনাস এ, এটা সমান আমরা কি পাবো, 0 পাবো। সো এটা সমান যদি আমরা 0 পাই, এটা সমান যদি আমরা 0 পাই, তাহলে আমরা এ প্রাইম অফ সি, এটা সমান আমরা কি করব, এটাকে এবারে পার করে দিলে যেরকম সেরকমই থাকবে, জাস্ট মাইনাসটা প্লাস হয়ে যাবে, এ প্রাইম অফ বি বাই বি মাইনাস এ। এখন এটাই কিন্তু আমাদের সেই প্রমাণ, আমরা কিন্তু প্রমাণ করে ফেলছি। এখন তোমরা আরেক লাইন বেশি করতে পারো, আর গুণ করে দিয়ে এরকম ভাবে লিখতে পারো যে এফ অফ বি মাইনাস এফ অফ এ সমান বি মাইনাস এ প্রাইম অফ সি, তোমরা এরকম ভাবে কিন্তু লিখতে পারো। সো আমাদের কি করলাম, আমরা আমাদের যে গড় মান উপপাদ্য বা মধ্যমান উপপাদ্যটা আছে, এটা কিন্তু আমরা প্রমাণ করে ফেললাম একদম সহজভাবে। এখানে আমি যা বুঝিয়েছি এটা কিন্তু সম্পূর্ণ বইয়ের ভাষা না, এখানে আমি আমার কিছু অ্যাডজাস্ট করছি ভাষা, যে যেন আমাদের স্টুডেন্টদের সবার কিন্তু বুঝতে সুবিধা হয়। এখন বই দেখেই যদি আমরা পড়তে পারতাম তাহলে কি আমরা এই ভিডিওটা করতাম। এখন যেহেতু আমরা এই ভিডিওটা, এই যে লং একটা ভিডিও করলাম, তোমরা এই যে লং এতক্ষণ আমার সাথে আসো এই জিনিসটা বোঝার জন্য, আমি আশা করছি আমি তোমাদেরকে সন্তুষ্টজনকভাবে বোঝাতে পেরেছি। যদি আমি এই ভিডিওর মাধ্যমে তোমরা এই কনসেপ্টটা বুঝতে পারো, তাহলে অবশ্যই কি করতে হবে, এই ভিডিওটাতে একটা লাইক দিতে হবে এবং কমেন্ট করতে হবে, যেন আমি মোটিভেশন পাই, ঠিক আছে। আর কিছু চাই না তোমাদের কাছে, জাস্ট একটা কি করবা, লাইক করবা, কমেন্ট করবা। আর যদি এরকম আরো ভিডিও যদি অন্যান্য টপিকসের উপরে পেতে চাও বা আপডেট যদি পেতে চাও, তাহলে কি করতে হবে, আমাদের ভার্সিটি লাইট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আল্লাহ হাফেজ।